ওর ভবিষ্যৎ কি, ওর ভবিষ্যৎ কি, ও কি করতে চাচ্ছে, ও কি করবে ভবিষ্যতে বলেন, ও কি করতে চাচ্ছে, ওর ভবিষ্যতের চিন্তাধারাগুলা কি। বর্তমান যুব সমাজ পুরো ধ্বংস ধ্বংস ধ্বংস, যুব সমাজ পুরো ধ্বংস করে দিয়েছে ওদের মতো ছেলেপেলেরা। দেখেন আমাকে দেখে মোবাইল নামিয়ে ফেলেছে, ফ্রি ফায়ার পাবজি নামক এই গেমগুলো খেলে পোলাপানে মস্তিষ্ক দেখেন, ও চোখে নিচ দেখেন, ও পুরো ক্যারিয়ার শেষ। রাত 3টা 4টা কুনসুম রাত হয়, কুনসুম সকাল হয় নিজেও যায় না। সকালবেলায় ও নাস্তা করে কুনসুম, গোসল করে কুনসুম, নাওয়া দাওয়া কী করে না করে নিজেও যায় না। এই আরেকজন দেখেন কানে একটা ব্লুটুথ ইয়ারফোন লাগাইছে, ঠিক আছে, উনি মোবাইল টিপতেছে, মানে এখন গেম খেলতেছিল, এখন গেম খেলা বাদ দিয়ে এখন আমার ভদ্রতার সাজ সেজেছে। দেখেন দেখেন কি বলবো, আসলে কোনো ভাষায় নেই। ও বলে গেম খেলে না। দেখেন ফুটবল গেম, জগা আর কাইসা দুই ভাই দেখেন কি পরিমাণ গেম নিয়ে আসক্ত হয়ে আছে। বর্তমান প্রজন্ম এই জন্যই পিছিয়ে আছে। দেখেন এই গেমে খেলে পাবজি ফ্রি ফায়ার নাম গেম খেলা পোলাপানে আছে কি অবস্থা। এটা একটা আমার মামতো ভাই, একটা আমার খালাতো ভাই, দুজনই একই অবস্থা, জগা কাইসা দুই ভাই। তো ওরা সকাল আর রাত দিন নাই মানে ওরা চিন্তা করে গেম খেলবো। যদি ঘুম যদি মানুষের না আসতো, আমার 24 ঘন্টায় গেম খেলতো ওরা, এরকম একটা অবস্থা। তো আমি একটাই বলতে চাই, এই সব ধরনের গেম ঠেম এগুলা এখন ভদ্রতা সেজেছে। দেখেন দেখেন গরু চোরার মতো চেহারাটা হয়ে আছে। এইসব গেম ঠেম বাদ দিয়ে পড়াশোনা কর, তোরা পড়াশোনা কর, ভালো কিছু কর, ভবিষ্যতের কথা চিন্তা কর, এইসব গেম ঠেম বাদ দিয়ে দে। আর আমি আমাদের ভিডিওতে আমি এটাই বলতে চাচ্ছি, যারা এইসব ধরনের গেম নিয়ে পুরো আসক্ত হয়ে আছেন, এইসব থেকে বেরিয়ে আসেন এবং ভালো কিছু করার চেষ্টা করেন, যেন আপনার ভবিষ্যতে কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন। এইসব খেলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আরেকজনে কানায় তো পুরো ইয়ারফোন দিয়ে নিয়েছে, কোনো মাথাই নেই। আমি যে কিছু জ্ঞান দিতেছি, ভালো কিছু বলতেছি, মাথায় নেই। তো মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, এটাই আমার বলার ছিল। আসসালামু আলাইকুম।